মানুষের মনে তাদের অবদান, সেই আবু সাঈদ, আমাদের হাজার হাজার সন্তানরা বলিদান হয়েছে, তাদের কারণে কিন্তু আজকে আমরা এই বিজয় ভোগ করছি, এই স্বাধীনতার স্বাদ ভোগ করছি। এখন দেখা যাবে আওয়ামী লীগের ভোট পাল্টে এখন সব বিএনপি চলে আসবে, এখন কিন্তু আওয়ামী লীগের লোক কোথাও পাবেন না, সব বিএনপি এখন, আওয়ামী লীগ নাই। আমার তরুণ সমাজ, আমার যুব সমাজ দেশকে স্বাধীন করে দিয়ে এসেছে, আমরা ইতিহাস সৃষ্টি করেছে আমার এই তরুণ সমাজ, আমার সন্তানরা। সারা বিশ্ব দেখেছে কিভাবে স্বৈরাচার সরকারকে হটাতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে আবার নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তৈরি করতে হয়, সেটা সমস্ত করেছে এই বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ। আমি আপনাদের অনুরোধ করব, যে সম্মান আমরা পেয়েছি, যে স্বাদ আমরা ভোগ করছি, স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ, আনন্দের স্বাদ, সেটা আপনারা নষ্ট করবেন না। বিজয় অর্জন করা অনেক যতটা সহজ, তার থেকে বিজয়টাকে ধরে রাখা কিন্তু আরো কঠিন। এখন যদি কোথাও একটু ঘটনা ঘটে, একটা যদি আপনি ইট পাততেও বাড়িতেও, সেটা কিন্তু বিএনপির খায় দেওয়া হচ্ছে, বিএনপির ছেলেরা করছে, বিএনপি প্রমুখরা করছে। আমি সবসময় মনে করি দুষ্ট পুরুষ যে শূন্যকাল ভালো পর্যন্ত করছে না। আজকে আমরা সেই সুযোগ পেয়েছি, আমার সন্তানদের মাধ্যমে আমরা সেই সুযোগ পেয়েছি। কালকে আমি ডিসি অফিসে বসছিলাম, ডিসি অফিসে যে আমরা কালকে বসেছিলাম এলাকার আইন ল অ্যান্ড অর্ডার নিয়ে, সেখানে তারাও স্বীকার করেছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে টোকাই শ্রেণীর লোকজন এসে কাজগুলি করেছে। এসপি সাহেব নিজেই বলেছে, আমি তো বিএনপির লোকজন চিনি, তারা পরিচিত আমার মুখ, তারা কেউ করে নাই, টোকাই শ্রেণীর লোকজন করেছে। সেই টোকাই এই কাজগুলি করে আমাদের বিএনপির উপরে দোষারোপ আমাদের আবার সে ধানের শীষকে আনতে হবে। 17 বছর ধরে আমরা বুক ফুলে কথা বলতে পারি নাই, আমরা ধানের শীষের স্লোগান দিতে পারি নাই, ভালো করে আমরা ম্যাডামের স্লোগান দিতে পারি। এখন আমাদের দেশ বাঁচাতে হবে, এই দেশ এখন আমার দেশ, এই যে ব্যাগ দেখেন এটা আমার ব্যাগ, এখন সব আমাদের সম্পদ, এই সম্পদ রক্ষা করতে হবে। আপনারা যখনই কাউকে দেখবেন যে কোথাও ধ্বংসের কাজে লিপ্ত আছে বা চাঁদাবাজিতে লিপ্ত আছে, সাথে সাথে সেটা যদি প্রমাণ পায়, যদি প্রমাণ পায় কেউ এখানে আছে এবং সে যদি দলের হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হবে, আর দলের বাইরে যদি হয় তাকে আইনগত যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা করব। এখানে সেনাবাহিনী মোতায়েন আছে, সেনাবাহিনী আমাদের সাহায্যের জন্য এসেছে, আপনারা দেখেছেন, এখন তারা এখানে টহল দিচ্ছে। আপনাদের বলে রাখছি, কোন অন্যায় আমরা বরদাস্ত করব না। বলেন বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই আমরা এক, আমাদের কোনো দল মত কোনো বর্ণ নাই, আমরা সবাই মানিকগঞ্জের মানুষ, আমরা মানিকগঞ্জের মানুষ, এই যে আমাদের বড় প্রমাণ। আপনাদের সবাইকে মনে রাখতে হবে, আজকে যে সমাবেশ হয়েছে সেখানে আপনারা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন, তার প্রতিটা বক্তব্য এবং তার নির্দেশ ধরে ধরে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ আমরা আবার সেই ধানের শীষ এই মানিকগঞ্জে আবার গজে উঠবে এবং সেটা যেন আজীবন থাকে। এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক কষ্ট করে দলটা ধরে রেখেছে। জনাব তারেক রহমান কালকে একটা, আপনি দেখছেন প্রেস, মানিকগঞ্জে একটা প্রেস বিজ্ঞপ্তি আসছে, সুতরাং আপনারা ওরকম বহিষ্কার যাতে আর কেউ না হন সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন।